লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম নেগেশন, কনজাংশন, ডিসজাংশন। দুইটা জিনিস বাকি ছিল, একটা হচ্ছে ইমপ্লিকেশন আর একটা হচ্ছে বাই কন্ডিশন। সো আজকে হচ্ছে এই লাস্ট দুইটা নিয়েই পড়বো। ইমপ্লিকেশনের ব্যাপারটাতে আসি। ইমপ্লিকেশন ধরেন পি অ্যান্ড কিউ হচ্ছে প্রপোজিশন, তাহলে হচ্ছে পি ইমপ্লাইজ কিউ একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট এটাকে আমরা পড়ি হচ্ছে ইফ পি দেন কিউ। দ্যাট মিনস ধরেন যদি পি হয় তাহলে কিউ হবে, এরকম কিছু। সো একটু পরে একটু এক্সাম্পল দিব ফার্স্টে। আচ্ছা, এক্সাম্পলটা দিয়েই দিই একেবারে ফার্স্টে। ধরেন পি সমান ধরেন I am at home, আর কিউ দ্বারা প্রপোজিশন বোঝাচ্ছে it is raining। তাহলে পি ইমপ্লাইজ কিউ দ্বারা বোঝাবে হচ্ছে if I am at home then it is raining। সবাই কি বুঝছেন আপাতত? ইয়েস স্যার, বুঝেছি। আচ্ছা, এটা ট্রুথ টেবিলটাও আপনাদেরকে দেখাই দিই। ধরেন পি এর কলম, কিউ এর কলম, পি ইমপ্লাইজ কিউ। ট্রুথ টেবিলগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আচ্ছা, আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়েই বুঝাই। আচ্ছা, ধরেন পি পি হচ্ছে কোয়েশ্চেন আর কিউ হচ্ছে আপনার অ্যান্সার। পি ইমপ্লাইজ কিউ হচ্ছে আমার মার্কসটা। ধরেন কোয়েশ্চেনও ঠিক আছে, ট্রু, আপনার অ্যান্সারও ট্রু, তাহলে কি আপনি মার্কস পাবেন কি পাবেন না বলেন? অবভিয়াসলি পাবেন, দুটোটা যদি ঠিক থাকে। ধরেন আপনি আমার কোয়েশ্চেনটা ঠিক আছে বাট আপনার অ্যান্সারটা ভুল আসছে, ফলস, তাহলে কি আপনি মার্কস পাবেন ওটার জন্য? এনিওয়ান? স্যার, ক্যান ইউ রিপিট ইট এগেইন? আচ্ছা, আমি হচ্ছে ইমপ্লিকেশনের ট্রুথ টেবিলটা দেখাচ্ছি। ট্রুথ টেবিল দেখানোর আগে আমি ট্রুথ টেবিলটা হচ্ছে এক্সাম্পল দিয়েই বুঝাচ্ছি। ধরেন আমার পি এর কলামটা আর কিউ এর কলামটা ট্রু ফলস তো সাজালাম সবকিছু। সো আমার ট্রুথ টেবিলটা দেখতে কেমন হবে আমি এক্সাম্পল দিচ্ছি হচ্ছে ধরেন পি হচ্ছে একটা কোয়েশ্চেন আর কিউ হচ্ছে আপনার অ্যান্সারটা, আর পি ইমপ্লাইজ কিউ এটা হচ্ছে মার্কস। এক্সাম্পল হিসেবে মার্কস ধরলাম আর কি। ধরেন আমার কোয়েশ্চেনটাও ঠিক আছে, ট্রু, আপনার অ্যান্সারটাও ঠিক আছে, কারেক্ট, ট্রু, তাহলে কি আপনি ওইটার জন্য মার্কস পাবেন না? অবভিয়াসলি পাবেন। ধরেন আমার কোয়েশ্চেনটা ঠিক আছে বাট আপনি অ্যান্সারটা ভুল দিয়েছেন, তাহলে কি আপনি কোয়েশ্চেনটা মানে ওইটার জন্য কি মার্কস পাবেন? নো স্যার, পাবো না। অবভিয়াসলি পাবেন না, সো ফলস।
ধরেন আমার কোয়েশ্চেনটা একটু ভুল হয়ে গেছে, বাট আপনি বুঝছেন কি ভুল করছি। আপনি ঠিকই অ্যান্সার লিখলেন। তাহলে কি আমার মার্কস দেওয়া উচিত না? Yes, sir. অবভিয়াসলি দেওয়া উচিত। ট্রু। ধরেন আমার কোয়েশ্চেনও ভুল হইছে। কোয়েশ্চেন বানাইছি ওটাও ভুল হইছে, আপনার অ্যান্সারটাও ভুল হইছে ভুল কোয়েশ্চেনের জন্য। তবুও তো আমার ফ্রিতে মার্কস দেওয়া উচিত, তাই না? কারণ ভুলটা তো আমারই হইছে। সো ইন দ্যাট কেস ট্রু হবে। এটাই হচ্ছে আপনাদের ইমপ্লিকেশনের ট্রুথ টেবল। মনে রাখার জন্য আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম। বুঝছেন আপনারা? Yes, sir, বুঝছি। আচ্ছা, এখানে একটা ফর্মাল টার্মগুলো একটু বলে দিই। পি কে বলে হচ্ছে হাইপোথিসিস, হাইপোথিসিস, আর কিউ কে বলে হচ্ছে কনক্লুশন। ঠিক আছে? আপনাদের স্লাইডসে সবকিছুই দেওয়া আছে। পড়ার সময় একটু দেখে নিন। এরপর হচ্ছে ইমপ্লিকেশন তো আচ্ছা একটা এক্সাম্পল দিই। You tried hard for your exam, but you failed. ধরেন এটা হচ্ছে আপনার পি, এটা কিউ, তাহলে পি ইমপ্লাইজ, আচ্ছা ধরেন পি হচ্ছে আপনার ট্রু, দ্যাট মিনস ইয়েস ইউ ট্রাইড হার্ড ফর দ্য এক্সাম। বাট কিউ হচ্ছে, আমি বললাম কি বাট ইউ ফেইলড, এটা কিন্তু ভুল বলছে, আপনি কিন্তু ফেল করেন নাই। তাহলে আমাদের কম্পাউন্ড প্রপোজিশন, দ্যাট মিনস পি ইমপ্লাইজ কিউ, এটা কি পুরোটা কি হবে একটু কেউ কি বলতে পারেন? এখান থেকে একটু আচ্ছা কোয়েশ্চেন আর অ্যান্সারের অ্যানালজিটা একটু ভেবে বলেন তো। আমি কিন্তু এটা ভুল বলছি স্টেটমেন্টটা, আপনি ফেল করেন না, আপনি পাস করছেন। তাহলে কম্পাউন্ড প্রপোজিশনটা কি হবে? False হবে, স্যার। ফলস হবে অবভিয়াসলি, কারণ আমার কোয়েশ্চেনটা ঠিক ছিল, ট্রু ছিল, বাট আপনার আমার অ্যান্সারটা হচ্ছে ফলস ছিল। সো কোয়েশ্চেন ঠিক আছে, বাট অ্যান্সার যদি ফলস হয় আপনি অবভিয়াসলি মার্কস পাবেন না। সো পি ইমপ্লাইজ কিউটা, কম্পাউন্ড প্রপোজিশনটা ফলস। আচ্ছা আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই। If 1 plus 1 equal to 3, then dogs can fly. আচ্ছা এই কম্পাউন্ড প্রপোজিশনটা ট্রু নাকি ফলস একটু বলতে পারবেন? আচ্ছা বিফোর দ্যাট, এখানে পি কোনটা কিউ কোনটা একটু বলতে পারবেন? এনিওয়ান? পি স্যার, if 1 plus 1 equals to 3. ইয়েস, এটা হচ্ছে আমার পি, আর ডগস ক্যান ফ্লাই হচ্ছে কিউ। পি কিউ, আচ্ছা 1 plus 1 equal to 3, এটা কি ট্রু? নো স্যার। আচ্ছা এটা ফলস। আর কিউ, ডগস ক্যান ফ্লাই, স্যার এটাও ফলস। এটাও ফলস। আচ্ছা আমার কোয়েশ্চেনটাও ভুল, আপনার অ্যান্সারটাও ভুল, তাহলে কম্পাউন্ড প্রপোজিশনটা কি হবে? ট্রু। ট্রু, ইয়েস।
True. আচ্ছা, বাকিদের জন্য বলতেছি, অর্ক ছাড়া আর কেউ পার্টিসিপেট করতেছে না। সো যারা পার্টিসিপেট করবে তাদেরকে আমি ফার্স্ট কুইজে বোনাস দিব, বোনাস মার্কস দিব। আচ্ছা, ইমপ্লিকেশনের ব্যাপারটা বুঝছেন? পি ইমপ্লাইজ কিউ, এটাকে আমরা পড়েছিলাম কি? ইফ পি দেন কিউ, এটাই পড়েছি, রাইট? এভাবে পড়েন। বাট এটা ছাড়াও আরো অনেকভাবে পড়তে পারে। ধরেন এই ফরম্যাটেও থাকে, পি ইমপ্লাইজ কিউ, পি only if কিউ, এরপর হচ্ছে কিউ whenever পি, কিউ if পি। সো অনেকভাবেই পড়ে এটাকে আসলে। সো আপনারা স্লাইড থেকে একটু সবগুলো পড়ে নিন, কারণ এমন না যে মানে সবসময় এই ফরম্যাটেই কোয়েশ্চেনে দেওয়া থাকবে, বাকিগুলো কিন্তু জানা দরকার আপনাদের। আপনারা যদি ধরেন এভাবে সেন্টেন্সটা দেওয়া আছে, বাট এখানে পি কোনটা কিউ কোনটা আইডেন্টিফাই করতে না পারলে কম্পাউন্ড প্রপোজিশনটা কি ট্রু না ফলস এই কনক্লুশন আসতে পারবেন না। সো স্যার আমাদের মেইনলি কিভাবে দিবে কোশ্চেনটা? লাইক একটা স্টেটমেন্ট দিয়ে দিবে, দেন সেখান থেকে ট্রু ফলস ডিফাইন করতে হবে। ইয়েস, এরকম একটা কোয়েশ্চেন দিয়ে দিবে, আপনার অ্যান্সার দিতে হবে যে এই স্টেটমেন্টটা ট্রু না ফলস, এটা কিছু। বিফোর দ্যাট হয়তো বা আইডেন্টিফাই করতে দিতে পারে পি কোনটা কিউ কোনটা। সো এটা তো অবভিয়াসলি ইজি, যে ইফ সামথিং, তাহলে ওই স্টেটমেন্টটা হচ্ছে পি, দেন এর পর যা থাকবে ওইটা হচ্ছে কিউ। বাট এই ফরম্যাটে না দিয়ে এমনও দিতে পারে কিউ whenever পি, দ্যাট মিনস dogs can fly whenever 1 + 1 = 3, এই ফরম্যাটেও দিতে পারে। তখন আবার আপনারা এমনটা মনে করেন না যে যেহেতু এখানে dogs can fly দেওয়া আছে এটা পি, আর 1 + 1 = 3 এটা কিউ, এমন কিন্তু না। বুঝছেন ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, এরপরে আসি, মেইনলি হচ্ছে আপনার কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে এখানে আছে এই টপিকটাতে, কনভার্স, কন্ট্রাপজিটিভ অ্যান্ড ইনভার্স। এখানে দুই একটা প্রবলেম দেখাবো, এক্সাম্পল দেখাবো, তখনই বুঝবেন এক্সামে আসলে এইরকমই এক্স্যাক্টলি আসে মিড টার্মে। আচ্ছা, ধরেন আমার স্টেটমেন্টটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, রাইট? সো কনভার্সটা হবে হচ্ছে কিউ ইমপ্লাইজ পি, দ্যাট মিনস এই স্টেটমেন্টটার কনভার্স হচ্ছে কি কিউ ইমপ্লাইজ পি। এরপর কন্ট্রাপজিটিভ হচ্ছে নট কিউ ইমপ্লাইজ নট পি। আর ইনভার্স হচ্ছে নট পি ইমপ্লাইজ নট কিউ। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো মানে জিনিসটা কেমন। আচ্ছা, একটা এক্সাম্পল দিই।
if it is raining, then I will not go to the town. আচ্ছা, এটার কনভার্স কন্ট্রাপজিটিভ ইনভার্স বের করার আগে আমার তো জানতে হবে যে এখানে পি কোনটা কিউ কোনটা, রাইট? কেউ কি বলতে পারেন পি কোনটা হবে কিউ কোনটা হবে? Sir, it is raining P, ইয়েস, and I will not go to the town at a Q. ইয়েস, আই উইল নট গো টু দ্য টাউন, এটা হচ্ছে কিউ। একটা মিনিট। আচ্ছা, কনভার্সটা দেখতে কেমন ছিল? কিউ ইমপ্লাইজ পি। কিউ কোনটা আমার? আই উইল নট গো টু দ্য টাউন। তাহলে কিউ ইমপ্লাইজ পি। তাহলে সেন্টেন্সটা কেমন হবে? If I do not go to the town, then it is raining. Q implies P হবে কি? if এর পর কি হবে? If এর Q. পরে Q আসবে তাহলে হ্যাঁ। if I don't go to the town then it is raining. Yes, if I don't go to the town, then it is raining. এটা হচ্ছে কনভার্স। কন্ট্রাপজিটিভটাও লিখি। কন্ট্রাপজিটিভটা হচ্ছে নট কিউ ইমপ্লাইজ নট পি। স্যার তাহলে সেক্ষেত্রে এটা হবে if I go to the town then it is not raining. ইফ আচ্ছা, কিউ হচ্ছে আই উইল নট গো টু দ্য টাউন, তাহলে এটা নট করলে কি হবে? ইফ আই গো টু দ্য টাউন, Then it is not raining. ইয়েস, ইট ইজ রেইনিং এর নট পি হচ্ছে ইট ইজ নট রেইনিং। সো সেন্টেন্সটা হবে হচ্ছে ইফ আই গো টু দ্য টাউন, দেন it is not raining. আচ্ছা, সিমিলার উইথ ইনভার্সটা কি হবে? নট পি ইমপ্লাইজ নট কিউ। আচ্ছা, এটা তো হচ্ছে পি ইমপ্লাইজ কিউ। ইট ইজ রেইনিং এর নেগেট করলে কি হবে? ইট ইজ নট রেইনিং না? Yes sir. তাহলে নট পিটা কি, মানে নট পি ইমপ্লাইজ নট কিউ। আচ্ছা, নট কিউটা কি হবে? আই উইল নট গো টু দ্য টাউন। এটাকে নট যদি করি তাহলে কি হবে? আই উইল গো টু দ্য টাউন। তাহলে পুরো সেন্টেন্সটা দেখতে কেমন হবে? ইফ ইট ইজ নট রেইনিং দেন আই উইল গো টু দ্য টাউন। ব্যাপারটা বুঝছেন? Yes sir. এক্সামে হচ্ছে এক্স্যাক্টলি এই জিনিসটাই আসে, এই কোয়েশ্চেনটাই আসে, এই টাইপের আর কি। আপনাকে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, এখান থেকে আপনার অবভিয়াসলি পি কিউ আইডেন্টিফাই করতে হবে, না হলে তো কন্ট্রাপজিটিভ ইনভার্স লিখতে পারবেন না। আর জাস্ট কনভার্স কন্ট্রাপজিটিভ ইনভার্স সেন্টেন্সগুলো লিখে নিবে। সো পি কিউ আইডেন্টিফাই করার জন্য আপনার কি জানতে হবে? শুধুমাত্র এই ফরম্যাটে দেয় এটা কিন্তু না, এই ফরম্যাটেও দিতে পারে, এই ফরম্যাটেও দিতে পারে, এই ফরম্যাটেও দিতে পারে। কিউ ইফ পি এই ফরম্যাটেও দিতে পারে। কুইজে কিন্তু এই ডিফারেন্ট ফরম্যাটেই দিব, আমি আগে থেকে বলে রাখছি। এই ফরম্যাটে দিব না, কারণ এটা অবভিয়াস, একদম ইজি। সো আপনাদের বাকিগুলো কিন্তু একটু শেখা দরকার।
আচ্ছা, আহ, by condition আছে আমাদের লাস্ট অপারেটর। আচ্ছা, বাই কন্ডিশনাল, আচ্ছা পি বাই কন্ডিশনাল কিউ, এটাকে আমরা পড়ি হচ্ছে পি ইফ অ্যান্ড only if কিউ, এইভাবে। সো এটা ট্রুথ টেবিলটা আপনাদের দেখাই দিই। পি কিউ, পি বাই কন্ডিশন কিউ। আচ্ছা, এটা পড়ে তো বুঝতেছেনই যে পি ইফ এন্ড অনলি কিউ যদি হয়, তাহলে দোনোটাই সেম হতে হচ্ছে। পি হবে শুধুমাত্র কিউ যদি হয়, আর কিউ হবে ইফ এন্ড অনলি কিউ পি যদি হয়। সো এই দুটো সেম থাকলে ট্রু হবে, এই দুটো সেম থাকলে ট্রু হবে, আর যদি তার ব্যতিক্রম হয় তাহলে ফলস হবে। বুঝছেন সবাই? ইয়েস স্যার, বুঝছি। আচ্ছা, এই ফরম্যাট ছাড়াও আরো দুইভাবে আরো আরো দুইভাবে লিখতে পারি। সেন্টেন্সগুলো এইভাবে লেখা হয় সাধারণত। এটাকে হচ্ছে এইভাবে লিখতে পারি, পি ইজ necessary and sufficient for Q if P then Q, and conversely, আরেকটা তো এখনই বললাম যে P if and only if Q। আচ্ছা, আপনাদেরকে ট্রুথ টেবিল কনস্ট্রাক্ট করা দেখাই, এক্সামে আসে। মিড টার্মে হচ্ছে 8 মার্কসের একটা কোয়েশ্চেন আসে ট্রুথ টেবিল বানানোর। সো একটা ইজি দেখাই। আচ্ছা, এখানে ভ্যারিয়েবল কয়টা কেউ কি বলতে পারেন? ইউনিক ভ্যারিয়েবল। স্যার পি এন্ড কিউ দুইটাই ভ্যারিয়েবল হবে না? ইয়েস, আর কিছু? আর আর তিনটা আছে। সো আমার ট্রুথ টেবিলের রো হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 3। সো 8টা। সো আমি একটু লিখি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, পি কিউ আর নট। আচ্ছা, আপনাদেরকে ট্রুথ টেবিল কেমনে বানাই ওইটা একটু দেখাই। আমার 8টা রো আছে, রাইট? 8টা রো এর অর্ধেক কতটা হবে? 8 এর অর্ধেক কত? স্যার 4। 4।
4টা টি দিব। স্যার এই ক্লাসের কি রেকর্ডেড ভিডিওটা কি পাওয়া যাবে? হ্যাঁ, হ্যাঁ, আমি রেকর্ড করছি। ক্লাস শেষে আপলোড করে দিব। জি স্যার। 4টা টি দিব, 4টা এফ দিব। আচ্ছা 4 এর অর্ধেক কত? স্যার 2। 2টা টি দিব, 2টা এফ দিব। 2টা টি দিব, 2টা এফ দিব। আচ্ছা 2 এর অর্ধেক কত? 1। 1। একটা টি, একটা এফ, একটা টি, একটা এফ, একটা টি, একটা এফ, একটা টি, একটা এফ। একটা মিনিট। আপনারা বুঝছেন ট্রুথ টেবিলটা কিভাবে ট্রু ফলস সাজাবো? Yes, sir. আচ্ছা এবার আসি আমার কোয়েশ্চেন আমার এখানে কিন্তু আর নট দিয়েছে, আর নট দিয়ে কাজ করা লাগবে। সো আর এই কলামটাকে যদি নেগেট করি সবগুলা, টি এর নট কত কি হবে? কেউ কি বলতে পারবেন? টি নট, টি কে যদি নট করে দিই তাহলে কি হবে? ট্রু কে যদি নট করে দিই False. ফলস, আর ফলস কে যদি নট করে দিই True. ট্রু, ফলস, ট্রু, ফলস, ট্রু, ফলস, ট্রু। আচ্ছা লাস্ট ক্লাসে আপনাদেরকে একটা প্রেসিডেন্সের ব্যাপার বলেছিলাম তাই না? মানে ফার্স্টে আমাদের প্রায়োরিটি কি থাকবে? নেগেশন। আচ্ছা আমি একটু করে লিখে দেখাই। ফার্স্ট প্রায়োরিটি কি আমার? নেগেশন। সেকেন্ড হচ্ছে কনজাংশন, থার্ড হচ্ছে ডিসজাংশন, ফোর্থ হচ্ছে ইমপ্লিকেশন, ফিফথ কি জানো? একটু আগে পড়ছি, ফিফথটা কেউ বলতে পারবেন? By condition. বাই কন্ডিশন। বাই কন্ডিশন। তো আমি কিন্তু নটের কাজটা আগে করছি, খেয়াল করবেন। এরপরে কার কাজ করা দরকার? একটা আছে এটা, এটা ডিসজাংশন, আর এটা আছে ইমপ্লিকেশন। স্যার আগে ডিসজাংশন করতে হবে। ইয়েস, আগে অরের কাজটা করতে হবে। সো করি। আচ্ছা এটা কিভাবে কাজ করে মনে আছে না? অরের মতো পি অর কিউ, টি অর টি কি হবে? ট্রু, এরপর টি অর টি এগেইন ট্রু। আচ্ছা অরে তো বেসিক্যালি একটা ট্রু থাকলেই হচ্ছে তাই না? তার মানে এটাও ট্রু হবে, এটাও ট্রু হবে, এটাও ট্রু হবে, ট্রু হবে। বাট এটা কি হবে? বলেন কেউ। ফলস আর ফলস মিলে কি হবে? অর Sir, false হবে। False, এই একটা false false হবে। Fine. এটাও সেম ফলসই হবে। সো বাকিগুলো ট্রু লিখে দিই আমি। এতটুকু তো বুঝছি, তাহলে আমার কাজ কতটুকু শেষ? এটাও শেষ, এটাও শেষ। তাহলে এইটা, আচ্ছা ধরেন আমি এটাকে হচ্ছে দুইটাকে কম্বাইন করে ধরেন আমি এক্স লিখলাম, তাহলে ব্যাপারটা কেমন হবে? এক্স ইমপ্লাইজ নট আর হবে না? হবে কি? Yes, sir. আচ্ছা এবার আসি, এক্স আমার কি? কোয়েশ্চেন না? ইমপ্লিকেশনের ব্যাপার। আচ্ছা এটা কোয়েশ্চেন হিসেবে কাউন্ট করলাম, আর এটা অ্যান্সার হিসেবে করলাম, আর এটা আপনার মার্কস। আসি এবার, কোয়েশ্চেন ঠিক আছে বাট অ্যান্সার ভুল, মার্কস পাবেন? নো স্যার, এটা No, ফলস হবে। that means false.
কোয়েশ্চেন ঠিক আছে, অ্যান্সারও ঠিক আছে, তাহলে এটা ট্রু মার্কস হবে। পাবেন। কোয়েশ্চেন ঠিক আছে, অ্যান্সার ভুল, পাবেন না। ফলস। কোয়েশ্চেনও ঠিক, অ্যান্সারও ঠিক, ট্রু। ট্রু। কোয়েশ্চেনও ঠিক, অ্যান্সারও ভুল, ফলস। ফলস। ঠিক, ঠিক, তাহলে ট্রু। আমিও কোয়েশ্চেন ভুল করছি, আপনিও অ্যান্সার ভুল দিচ্ছেন, তাহলে সরি ট্রু হবে। ট্রু হবে। ট্রু হবে। ট্রু হবে। ট্রু হবে। এরপর আমি কোয়েশ্চেন ভুল করছি, বাট আপনি অ্যান্সার ঠিকভাবে দিচ্ছেন, তাহলে ফলস হবে। না। আপনি একটু চিন্তা করে দেখেন তো, আমি কোয়েশ্চেন ভুল করছি, বাট আপনি অ্যান্সার দিচ্ছেন, আমার কি মার্কস দেওয়া উচিত? মানে ঠিকভাবে ট্রু দিচ্ছেন, ট্রু হবে। এটাই হচ্ছে আপনার ফাইনাল আউটপুট। আপনার কিন্তু এক্সামে পুরোটাই করতে হবে, আর আপনার মার্কস ডিপেন্ড করে হচ্ছে এই রোটার উপর, মানে সরি এই কলামটার উপর। প্রত্যেকটা কারেক্ট আনসারের জন্য 1 মার্ক করে থাকে মিড টার্মে। আচ্ছা স্যার, এখানে এক্স কলামটাকে আমার অ্যান্সার কলামের আগে লেখা বেটার না, মানে লেখা উচিত না? এক্স কলাম বলতে এটা বুঝাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, আমি তো এটার আগে লিখলাম। না মানে আপনার নট আর কলামের কথা বলছি, নট আর কলাম না, না, প্রথম না, হচ্ছে এক্স কলাম লিখবো, দেন হচ্ছে নট আর। না, না, আমি কিন্তু ফার্স্টে নেগেশনের কাজটা আগে করলাম না। হ্যাঁ বাট স্যার ওখানে তো এক্স ইমপ্লাইজ নট আর না, তো এক্স সবসময় পি ইমপ্লাইজ, কে তো আগে লিখি। না, আপনি জাস্ট এইভাবে চিন্তা করবেন আর কি। ভুল হয়ে যায় যে স্যার বুঝতে পারবো না তাহলে কোশ্চেন কোনটা অ্যান্সার কোনটা। আচ্ছা, আপনার যেভাবে ইচ্ছা করলে করেন, সমস্যা নেই আমার। প্রবলেম হবে না তো না স্যার? না, না, করতে প্রবলেম বললে হবে না, অ্যাজ লং এস এইগুলো ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই। বাট আপনার কিন্তু এটা এইভাবে করতে হবে, বুঝছেন? ফার্স্টের 4টা ট্রু, পরের 4টা ফলস। প্রথম 2টা ট্রু, পরের 2টা ফলস, আর হচ্ছে একটা ট্রু একটা ফলস। বুঝছেন? সবার কি সোফার কোয়েশ্চেন আছে কোনো? আচ্ছা, একটা মিনিট, আমি একটু চেক করে দেখি সবকিছু কভার হয়েছে কিনা আজকের লেকচারে। আচ্ছা, আমরা একটু আগে পড়েছিলাম ইমপ্লিকেশন, এরপর কনভার্স, কন্ট্রাপজিটিভ, ইনভার্স। ইমপ্লিকেশনটা দেখতে কেমন ছিল? পি ইমপ্লাইজ কিউ। কনভার্সটা কেমন ছিল? কিউ ইমপ্লাইজ পি। এবার বলেন কেউ একজন, কন্ট্রাপজিটিভটা কেমন ছিল? স্যার নট কিউ ইমপ্লাইজ নট পি। নট কিউ ইমপ্লাইজ নট পি। নট কিউ ইমপ্লাইজ নট পি। আর ইনভার্সটা কেউ কি নট পি ইমপ্লাইজ নট কিউ। নট পি ইমপ্লাইজ নট কিউ। আচ্ছা, আমরা যদি এই 4টার ট্রুথ টেবিল বানাই, তাহলে একটা জিনিস নোটিস করব। নোটিসটা হচ্ছে এইটা ট্রুথ টেবিলের যে ফাইনাল কলামটা আছে ইমপ্লিকেশনের, ওইটা এক্স্যাক্টলি কন্ট্রাপজিটিভের ফাইনাল কলামের সাথে মিলে যায়। দ্যাট মিন্স দে আর ইকুইভ্যালেন্ট। তাহলে ইমপ্লিকেশন আর কন্ট্রাপজিটিভ লজিক্যালি ইকুইভ্যালেন্ট। আর কনভার্সেরটার সাথে হচ্ছে
ইনভার্সেরটা হুবহু সেম, মানে ফাইনাল আউটপুটটা এই কলামটা হুবহু সেম। জিনিসটা মনে কিভাবে রাখবেন দেখেন, কনভার্সের লাস্টে হচ্ছে ভার্স আছে, ইনভার্সের লাস্টে ভার্স আছে, সো এই দুটো ইকুইভ্যালেন্ট। বাকি দুইটা ইকুইভ্যালেন্ট বুঝতেই তো পারতেছেন। আর দুইটা কি আছে, ইমপ্লিকেশন আর কন্ট্রাপোজিশন, এই দুটো ইকুইভ্যালেন্ট। বুঝছেন সবাই? Yes, sir. আর হচ্ছে কি আছে একটু দেখি। আচ্ছা, এটি ইমপ্লিকেশন। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে বলতেছি। পি ইমপ্লাইজ কিউ, এটা কিন্তু ইকুইভ্যালেন্ট, নট পি অর কিউ। অবশ্যই এটা মনে রাখবেন, এটা এক্সামে আসে। সবাই বুঝছেন? নট পি ইমপ্লাইজ কিউ লজিক্যালি ইকুইভ্যালেন্ট কিসের সাথে? নট পি অর কিউ। এই দুটো ট্রুথ টেবিল আপনারা বানায় দেখিয়ে, সেমই আসবে। কারো কি কোয়েশ্চেন আছে সো ফার? আচ্ছা, আমাদের লেকচার 2টা হচ্ছে আজকে কমপ্লিট হয়েছে। আপনারা কি, আচ্ছা আমি রেকর্ডিংটা অফ করি।